হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোশ্চেন থেকে 5.7-এর যে 6 দাগ থেকে অঙ্কগুলি আছে সেগুলির সমাধান আমি তোমাদের করাবো। আর তোমরা যদি আগের অঙ্কগুলি এখনও না দেখে থাকো, সরাসরি প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো বা আই বাটন ক্লিক করেও তোমরা চেক করে নিতে পারো। চ্যানেলটিতে যারা নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। 6 দাগের কী বলেছে দেখো, মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি কী কী লিখি। এখানে কি এমন দুটো সংখ্যা, অর্থাৎ কি ধরতে হবে যে প্রথম সংখ্যা ধরবো এক্স এবং দ্বিতীয় সংখ্যা, দুটো সংখ্যা ধরেছি যাদের কি প্রথম সংখ্যার সঙ্গে যে 21 যোগ করব তা দ্বিতীয় সংখ্যার কী হবে, দ্বিগুণ। আর দ্বিতীয় শর্তে কি বলা হচ্ছে, দ্বিতীয় সংখ্যার সঙ্গে অর্থাৎ ওয়াই যদি ধরি দ্বিতীয় সংখ্যা, তার সঙ্গে যদি 12 যোগ করি তবে কি হবে না প্রথম সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ প্রথম সংখ্যার দ্বিগুণ হবে, এটাই হচ্ছে শর্ত। তাহলে আমরা অঙ্কটা করি, দেখো বুঝতে পারবে। তাহলে এখানে ধরি প্রথম সংখ্যা এক্স ও দ্বিতীয় সংখ্যা ওয়াই। তাহলে প্রথম সংখ্যা কি বলেছে, আমি ভাষা লিখছি না, একবারে শর্তে তোমরা এইভাবেও করতে পারো। প্রথম শর্তে কি বলা আছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21, অর্থাৎ প্রথম সংখ্যার সঙ্গে 21 যদি যোগ করি তা দ্বিতীয় সংখ্যার সঙ্গে কি দ্বিগুণ হয়ে যায়, বা x সমান কি করতে পারি 2y মাইনাস 21 হয়ে গেল। দ্বিতীয় শর্তে আমাদের কি বলা আছে, দ্বিতীয় শর্তে যে দ্বিতীয় সংখ্যার সঙ্গে যদি 12 যোগ করি তাহলে কি হয়, প্রথম যে সংখ্যা তার দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 2x প্রথম সংখ্যা x ছিল, অর্থাৎ দ্বিগুণ। তাহলে এখানে কি করতে পারি যে 2 নম্বর সমীকরণে একইভাবে 2 নম্বর সমীকরণে আমরা যে কোনো এখানে পদ্ধতিতেই করতে পারি, অপনয়ন হোক, তুলনামূলক হোক, বা বজ্রগুণন হোক, বা পরিবর্ত পদ্ধতি, যেই 4টি নিয়মের মধ্যে যে কোনো পদ্ধতিতে আমাদেরকে কিন্তু এখানে সমাধান করতে হবে। তাহলে এখানে আমি পরিবর্ত নিয়মে সমাধান করছি। 2 নম্বর সমীকরণে কি করব, যে x এর পরিবর্তে 2y মাইনাস 21 বসিয়ে পাই y প্লাস 12 সমান 2 ইন্টু এক্স, মানে হচ্ছে 2y মাইনাস 21 হয়ে গেল। y প্লাস 12 সমান কত, 2 ইন্টু 2y হচ্ছে 4y, আর এখানে কত 42 হয়ে গেল। এবারে 4y থেকে কি করব, y এদিকে যখন আসবে মাইনাস 4y হয়ে যাবে, এদিকে মাইনাস 42 আছে, আর এদিকে প্লাস 12 আছে, এদিকে গেলে কি মাইনাস 12 হয়ে যাবে। অর্থাৎ y থেকে 4y বিয়োগ করলে হয় 3y, যেহেতু মাইনাস 4y আছে তাই মাইনাস 3y হয়ে গেল। আর এখানে কত 2 2 4 আর 1 5, এখানে y কেটে গেল। y সমান কত, 3 1 3 আর 24, 3 8 24, y সমান হচ্ছে 18। এরপরে এই y এর মান 18-র মান আমরা কি 1 নম্বরে বসাবো। 1 নম্বরে বসিয়ে পাই, দেখো x সমান 2 ইন্টু 18 মাইনাস 21, অর্থাৎ কত 36 মাইনাস 21, কত হয়ে গেল 5 আর 1 15। তাহলে কি পেলাম, সংখ্যা দুটো কি কি পেলাম, প্রথম সংখ্যা পেলাম কি 15 এবং দ্বিতীয় সংখ্যাটি হয়ে গেল 18। অর্থাৎ কি লিখতে পারি, অতএব প্রথম সংখ্যা মারিয়ার লেখা দুটি সংখ্যা হলো, কি লিখব, মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো কত 15 ও 18। 7-এরটা দেখো, লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পূর্ণ হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিনে একসঙ্গে যখন কাজ করে তখন বাগান পরিষ্কার করলে কাজটির 11-12 অংশ সম্পন্ন হয়। তাহলে আমাদেরকে কি রমেন কত দিনে কাজ করে এবং লালিমা যদি পৃথকভাবে কাজ করে তাহলে কত দিনে তারা শেষ করবে, অর্থাৎ মোট অংশ কিন্তু এখানে 1 অংশ, সেই হিসেবে আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা কি আলাদা আলাদাভাবে কত দিনে তারা কাজটি করলে শেষ করবে সেটা আমরা ধরে নেব। ধরি লালিমা কাজটি, অর্থাৎ কাজটি বলতে 1 অংশ, এখানে কি 1 অংশ বলতে পারি, মোট অংশ 1 অংশ সম্পূর্ণ করবে, কাজটি সম্পূর্ণ করবে x দিনে, ও রমেন কাজটি সম্পূর্ণ করবে y দিনে। তাহলে লালিমা
দেখো লালিমা কি বলছে, একদিনে যদি এক্স দিনে কি এক অংশ করে, তাই তো এক্স দিনে করে এক অংশ কাজটি, তাহলে এখানে কি বলেছে 4 দিনে সম্পূর্ণ করবে। তাহলে 4 দিনে কত অংশ সম্পূর্ণ করবে? 1/x অংশ। আর রমেন কত ওয়াই দিনে করে এক অংশ। তাহলে রমেন প্রথম শর্তে কি বলা আছে, রমেন করছে, এখানে দেখো রমেন করে 3 দিন। তাহলে আমাকে রমেনেরটা বার করতে হবে। রমেনের 3 দিনে করে এখানে কি 4 ইন্টু কী হয়ে যাবে 4/x, যেহেতু একদিনে করে 1/x অংশ, 4 দিনে করে কত 4 দিনে করে 4/x অংশ। আর এখানেও কি একদিনে করে 1 y অংশ, তাহলে 3 দিনে করবে কত ইন্টু 3 হয়ে যায়, তাহলে 3y বাই অংশ। প্রথম শর্তে আমাদের কি এই দুটোর সঙ্গে প্রথম শর্তে বলা আছে যে মোট অংশ 4/x বাই 3/y অংশ করে হচ্ছে 2/3 অংশ সম্পূর্ণ, অর্থাৎ এটাই হচ্ছে মোট অংশ সম্পূর্ণ করছে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, এক্স দিনে করে লালিমা এক্স দিনে করে যদি এক অংশ, তাহলে আমাদের 3 দিনে বার করতে হবে। 3 দিনে করবে কত 3/x অংশ। আর রমেন করবে ওয়াই দিনে করে এক অংশ, তাহলে 6 অর্থাৎ 6 দিনে করবে কত 6/y অংশ করবে। অর্থাৎ দ্বিতীয় শর্তে কি বলা আছে, দ্বিতীয় শর্তে কি হবে, দ্বিতীয় শর্তে এই দুটোর মোট অংশ সমান 3/x প্লাস 6/y সমান কত দিনে করে না 11/12 অংশ করে। তাহলে এই দুটো শর্ত দেওয়া আছে। প্রথমে এখানে কি করব, x 4/x আর 3/y আছে। এক নম্বর এখানে কি 3/y আর এখানে কি 6/y, এখানে 1/y এর সহগ এখানে কি p আর কি 1/x কিউ ধরেও করতে পারি বা একবারে ডাইরেক্ট করতে পারি। এখানে 1 নম্বর সমীকরণের সঙ্গে 2 এবং 2 নম্বর সমীকরণের সঙ্গে 1 গুণ করে পাই। এখানে লিখবে 1 নম্বর সমীকরণে 2 সমীকরণকে 2 দ্বারা ও 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। এখানে কি করছি, অপনয়ন করছি, ওয়াই চলরাশিটাকে অপনয়ন করছি, গুণ করে পাই কত 2 দ্বারা যদি গুণ করি 8/x, আর এখানে কি 6/y সমান 2 ইন্টু 2 হচ্ছে 4, আর নিচে যেহেতু 3 আছে 4/3, আর এখানেও কি হয়ে যাবে 3/x প্লাস 6/y সমান 11/12। তাহলে এই রাশিটা অপনয়ন করবো, এখানে কি মাইনাস নিতে হবে, এখানে কি লিখবো বিয়োগ করে পাই, এটা কেটে গেল, এখানেও কি মাইনাস চিহ্ন। তাহলে 8/x মাইনাস 3/x সমান কি, এখানে x লসাগু হয়ে গেলে কি হয়ে যায় 8 - 3 অর্থাৎ 5/x হয়। তাহলে এখানে কি করব 5/x সমান এখানে কত 4/3 মাইনাস কি হচ্ছে 11/12। তাহলে এখানে লসাগু কত 12, যদি লসাগু হয় 3 4 4 4 16 মাইনাস 11 সমান কত 5/12 হলো 5/x। তাহলে উভয় পক্ষে বা 5/x সমান আমরা কি পেলাম 5/12। তাহলে উপরে 5 আছে, উপরে 5 আছে, কেটে গেল 1 পড়ে রইল, অতএব x সমান কি হয়ে যাবে 12। উল্টে দিলে কত পাবো 1/x সমান কি, প্রত্যেককে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে x সমান 12 পেয়ে যাব, বা এখানে কি 1/x সমান কি হলো 1/12 পেলাম। এরপরে এই 1/x এর মান কি এখানে বসাতে পারি যে কোনো একটা সমীকরণে, তাহলে বা x সমান 12 এর মান কি 1 নম্বরে বসিয়ে পাই, দেখো 4/12 প্লাস 3/y সমান 2/3, 4 3 12 কত 1/3, তাহলে 3/y সমান 2/3 মাইনাস কি হয়ে যাবে 1/3, তাহলে 2 মাইনাস 1 সমান কত হয়ে যায় 1/3। তাহলে কোনাকুনি যদি গুণ করি কত y ইন্টু y আর 3 ইন্টু 3 9, অর্থাৎ কি না লালিমা কাজটি শেষ করবে কত দিনে ধরেছিলাম x দিনে ধরেছিলাম, অর্থাৎ 12 দিনে, ও রমেন কাজটি শেষ করবে কত 9 দিনে করবে। তোমরা এখানে কিন্তু ভাষাটা লিখবে। তাহলে লালিমা কাজটি শেষ করবে 12 দিনে এবং কি রমেন শেষ করবে কাজটি 9 দিনে।
অর্থাৎ প্রথমে আমরা কি করলাম না, লালিমার কি মোট অংশ, এখানে কি কাজ মানে এখানে সম্পূর্ণ অংশ বলতে এক অংশ ধরেছি এক্স দিনে, এবং রমেন করছে ওয়াই দিনে। তাহলে এক্স দিনে যদি এক অংশ করে তাহলে 4 দিনে কত করবে, এবং রমেন ও ওয়াই দিনে যদি এক অংশ করে 3 দিনে। এবং এদের এই দুটো কাজের অংশ মিলিয়েই কি বলা আছে শর্তে 2/3 অংশ শেষ করছে। আর দ্বিতীয় ক্ষেত্রেও তাই, একইভাবে করলাম, 3 দিনে বার করলাম আর 6 দিনে বার করলাম কাজের পরিমাণ। এই দুটো যোগের ফল কী দেওয়া যায়, 1/12 অংশ। এরপরে আমরা কি সমাধান অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পেলাম যে লালিমা কাজটি শেষ করছে 12 দিনে এবং রমেন শেষ করছে 9 দিনে। তারপরে 8এরটা দেখো, আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের শরবতে 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি 2 ধরনের শরবত মিশিয়ে কি করলাম না 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9×2 কিগ্রা। এবং কি সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি যে 150 লিটার শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণ মেশাতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা একটু জটিল আছে, কিন্তু ভালো করে তোমরা বোঝো। দেখো প্রথমে কি বলেছে, 2 ধরনের শরবত তৈরি করেছে। আমরা কি করব, যে প্রথম ধরনের শরবতের পরিমাণ আর দ্বিতীয় ধরনের শরবতের পরিমাণ, দ্বিতীয় শরবতের পরিমাণ ওয়াই লিটার ধরে নেব। প্রথমে কি করব, ধরি প্রথম শরবতের পরিমাণ এক্স লিটার ও দ্বিতীয় শরবতের পরিমাণ ওয়াই লিটার ধরে নিলাম। এরপর আমাদের কি বলা আছে, দেখো এখানে কি 2 ধরনের, প্রথমে কি বলেছে, আমি 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব। ঠিক আছে, অর্থাৎ এই প্রথম ধরনের শরবত আর দ্বিতীয় ধরনের শরবত মোট মিলিয়ে কত হচ্ছে 150 লিটার। অর্থাৎ প্রথম শর্তে যদি দেখি এটা, তাহলে কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান 150 লিটার হয়ে গেল 1 নম্বর। এরপরে দেখো আমাদের কি বলেছে, 100 লিটার শরবতে যদি 5 কিগ্রা চিনি থাকে, আমরা কি বার করব, এক্স লিটার শরবতে কত কিগ্রা চিনি। আবার যখন 100 লিটার শরবতে, মানে দ্বিতীয় ধরনের, এটা প্রথম ধরনের শরবতে কিন্তু চিনির পরিমাণ এটা, এক্স লিটার শরবতে কত কিগ্রা চিনি থাকবে, এবং দ্বিতীয় ধরনের শরবতে ওয়াই লিটার শরবতে কত কিগ্রা চিনি আছে আমাদেরকে বের করতে হবে। এখানে কি লিখবো, 100 লিটার প্রথম শরবতের ক্ষেত্রে বলতে পারি, প্রথম শরবতের ক্ষেত্রে 100 লিটার শরবতে চিনি আছে 5 কিগ্রা। তাহলে 1 লিটার শরবতে চিনি থাকবে বা চিনি থাকে 5 বাই কত হয়ে যাবে 100 কিগ্রা। তাহলে এক্স লিটার শরবত আমাদেরকে বার করতে হবে, চিনি থাকে কত 5x বাই 100 কিগ্রা। এরপরে দ্বিতীয় শরবতের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় শরবতের ক্ষেত্রে কি বলেছে, যে 100 লিটার শরবতে চিনি থাকে কত 8 কিগ্রা বলা আছে এখানে। তাহলে ওয়াই লিটার, একবারে করছি, ওয়াই লিটার শরবতে চিনি থাকবে কত 8y বাই 100 কিগ্রা। এরপরে এই দুটো প্রথম আর 2 ধরনের শরবত যখন মিশিয়ে দেবো, তখন কি 150 লিটার শরবতটা তৈরি করছি, যাতে চিনি থাকবে কত 9×2 কিগ্রা। তাহলে দ্বিতীয় শর্তে কি, এই দুটোর মোট যে চিনির পরিমাণ সেটা সমানই কত বলছে 9×2 কিগ্রা। তাহলে আমাদের দ্বিতীয় শর্তে কি হয়ে গেল, দ্বিতীয় শর্তে হচ্ছে 5x বাই 100 প্লাস 8y বাই 100 সমান কত 9×2 কিগ্রা চিনি থাকবে। তাহলে প্রথমে এক্স লিটারে কত চিনি থাকছে আর ওয়াই লিটারে, যখন এক্স আর ওয়াই মিশিয়ে দিচ্ছি তখন কত পরিমাণ চিনি থাকছে, মোট বলছে 9×2 কিগ্রা। তাহলে 5x বাই 100 প্লাস 8y বাই 100 সমান হচ্ছে এটা। তাহলে 100 যদি লসাগু করি কত হয়ে যায় 5x প্লাস 8y। 9×2 মানে হচ্ছে 3 9 27 আর 2 29 বাই 3, বা 5x প্লাস 8y সমান কত হয়ে যায় 29 ইন্টু 100 বাই 3 হয়ে যাচ্ছে। এরপরে 1 নম্বরে x প্লাস ওয়াই সমান 150 ছিল, বা কী করতে পারি, x সমান 150 মাইনাস ওয়াই করতে পারি 1 নম্বর। তাহলে এক্সের পরিবর্তে এখানে কি এই মানটা বসাতে পারি। 2 নম্বর সমীকরণে কি করব, যে এক্সের পরিবর্তে, বা তোমরা তুলনা করেও করতে পারো, এক্স সমান এত, এখানেও এক্স সমান এত। এক্সের পরিবর্তে 150 মাইনাস ওয়াই বসিয়ে পাই
5 ইন্টু 150 মাইনাস ওয়াই প্লাস 8y সমান কি 29 ইন্টু 100/3 বা কত 5 15 কত 5 5 25 5 হাতে 75 750 মাইনাস কত 5y প্লাস 8y সমান এখানে কি 29 ইন্টু 100। এই কোণাকুণি 3 যদি এখানে গুণ করে দিই তাহলে কি এদিকে নিয়ে এলাম, তাহলে এটা সমানই কি হয়ে যাবে গুণ চিহ্ন হয়ে যাবে। বা এখানে কত 3 5 15 3 5 15 5 3 7 21 আর 22 2250 মাইনাস কত হয়ে যাবে এখানে কত মাইনাস 5y আর প্লাস 8y সমান কত হয়ে যায় প্লাস 3y, অর্থাৎ এখানে কত হয়ে যাবে মাইনাস 9y 3 ইন্টু 3y। দেখো এখানটা যদি না বুঝতে পারো তো প্রথমে আমাদের 750 5y মাইনাস 8y মানে কত হয়ে যাবে প্লাস 3y, এটা হয়ে যায়। আর এখানে কত 2900/3 ছিল, তাই তো। এটা কোনাকুনি যখন গুণ করব এই তিনটা কি এখানে গুণ হবে, অর্থাৎ সমান 3 ইন্টু 750 প্লাস 3y সমান 2900 হয়ে গেল। এটা আমি কি একটু আগে করেছি, অর্থাৎ এক লাইন আমি স্টেপ জাম্প করে করেছি এখানে, তাই তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো 3 দ্বারা যখন গুণ করব কত 2250 আর 3 3 কত হয়ে গেল প্লাস 9y আর এখানে কত 2900 হয়ে গেল। এরপরে দেখো 9y সমান কত 2900 মাইনাস কী হয়ে যাবে 2250 বা কত 50 0 5 হাতে দিতে যদি বিয়োগ করি 5 5 10 হাতে 1 3 3 কত দিতে 6 দিতে 9y সমান এটা y সমান কত 650/9 সমান কত হয়ে যায় 72 পূর্ণ কত আসবে 72 পূর্ণ 2 এর 9 আসবে, ঠিক আছে। এই y এর মান এই মানটাকে বসাবো কি x এর জায়গায়, তাহলে y সমান 650/9 এর মান 1 নম্বরে বসিয়ে পাই কি পাবো x সমান কি ছিল 150 মাইনাস 650 মাইনাস 9 আছে, তাহলে 9 যদি লসাগু করি কত হয়ে যাবে 9, এখানে কত 1350 আসবে মাইনাস 650 সমান কত 700/9 হবে, সমান কি হয়ে যাবে 77 পূর্ণ 7/9 কিগ্রা। অর্থাৎ কি বলতে পারি প্রথম শরবতের পরিমাণ হচ্ছে কত 72 পূর্ণ 2 এর 3 লিটার এবং কত দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 77 পূর্ণ 7 এর 9 লিটার। অতএব দিয়ে তোমরা লিখবে। এই অঙ্কটা আশা করছি বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তবুও তোমরা আগে নিজেরা এইভাবে করো, তারপরেও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপরে 9টা দেখো, গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দাদেবী প্রার্থী ছিলেন, ঠিক আছে। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20%, যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। তাহলে এখানে কি সহজ সমীকরণ গঠন করে সমাধান করতে হবে যে কে কত ভোট পেয়েছেন। তাহলে প্রথমে একটা গ্রাম পঞ্চায়েতে আমরা জানি যে নির্বাচন হয়, সেখানে অখিলবাবু ছন্দাদেবীকে কত ভোটে জিতিয়েছেন 75 ভোটে জিতিয়েছেন, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন, অখিলবাবুর যত ভোটার ছিল তাদের 20% হচ্ছে কি ছন্দাদেবীকে ভোট দিতেন। তাহলে এই 20% যদি ভোট দিত তাহলে ছন্দাদেবী কিন্তু 19 ভোটে জিততে পারতেন, অর্থাৎ ছন্দাদেবী এখানে কি জিততে পারেননি। তাহলে কে কত ভোট পেয়েছেন আমরা প্রথমে কি করব যে ভোটটা ধরে নেব। এখানে এরপরে দেখো কি বলেছে যে দ্বিতীয় ক্ষেত্রে যে দেখো অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেছেন। আমরা প্রথমে কি ধরে নিলাম যে অখিলবাবুর ভোট এক্সটি এবং ছন্দাদেবীর ভোট ওয়াইটি। এরপরে কি বলেছে অখিলবাবু ছন্দাদেবীকে প্রথম শর্তেই বলা আছে যে অখিলবাবু অর্থাৎ অখিলবাবুর ভোট হচ্ছে এক্স, তিনি ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেছেন মানে কি ছন্দাদেবীর ভোট ওয়াই যা ছিল তার থেকে কি 75 তিনি বেশি পেয়েছেন, এটা বোঝাচ্ছে। অর্থাৎ কি ছন্দাদেবী কি 75 ভোটে হেরে গেছেন, অর্থাৎ কি মাইনাস হয়ে যায় x মাইনাস 75 সমান ওয়াই। তিনি যতগুলো ভোট পেয়েছেন তার থেকে কি অখিলবাবু কি 75টা বেশি পেয়েছে, তবেই তিনি জিতেছেন। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলেছে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20%। তাহলে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাহলে কি বলতে পারি অখিলবাবুর 20% ভোট মানে অখিলবাবুর 20% ভোট সমান কত, অখিলবাবুকে এক্সট্রা ভোট ছিল তার 20% মানে হচ্ছে এক্স ইন্টু 20/100, অর্থাৎ কত 20/50 1 x/5টি ভোট। এই ভোটটা কি করেছেন না
যদি ছন্দা দেবীকে ভোট দিতেন, এই x/5টা লোক যদি ছন্দা দেবীকে ভোটটা দিতেন তবে তিনি 19 ভোটে জিততে পারতেন, কিন্তু তিনি জিতেননি। অর্থাৎ এখনও ভোট পড়ে আছে কত, অখিলবাবুর এখনও ভোট পড়ে আছে হচ্ছে x - x/5টি, তবে তিনি এর থেকে কি বেশি পেতেন। তাই এখানে কি হয়ে যাবে x - x/5 + 19, তবে তিনি জিততে পারতেন। এখানে সেটাই বলে আছে। তাহলে দ্বিতীয় শর্তে হয়ে গেল, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তাহলে দ্বিতীয় শর্তে কি বলা আছে দেখো, যে যতগুলি অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তার 20%, অর্থাৎ x/5টি যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। অর্থাৎ ছন্দাদেবীর ভোট এখনও কত, x, এখানে যদি x1 ভোট দিতে, এক্সটা ভোট থাকে, তাহলে তার থেকে কত পড়ে আছে x - x/5, তার থেকে তিনি কি 19 ভোটে নিশ্চয়ই অখিলবাবুর থেকে জিতবেন, তবে কি জিতছেন। তাহলে শর্তে কি হয়ে গেল, এখানে কি করব y বা প্লাস x/5 সমান এখানে কি x - x/5 + 19 হয়ে যাবে, বা y সমান এখানে কি x - x/5 আর এখানে কি প্লাস মাইনাস হয়ে যাবে x - 5 + 19, বা এখানে কি x মাইনাস এখানে কি x - 2x - 5 + 19 হয়ে যাচ্ছে। y সমান x সমান এখানে কি এই মান বসাতে পারি, বা এখানে যদি লসাগু করি, দেখো প্রথমে এটা দেখো 5, এটার মধ্যে বিয়োগ যদি করি 5 লসাগু, তাহলে 5x - 2x + 19 হয়ে যায়। তাহলে কত হলো 3x/5 + 19। এরপরে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হয় 5y সমান 3x, আর এখানে কি 5 19 সঙ্গে কত হয়ে যাবে 95 হয়ে যাচ্ছে, 5 9 55, 5 4 95, তাহলে 5y সমান 3x/95, বা 5y - 95 সমান 3x। তাহলে এখানে কি x এর পরিবর্তে 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে কি বসাতে পারি, x এর পরিবর্তে y + 75 বসিয়ে পাই কত 5y - 95 সমান 3 × y + 75, 5y - 95 সমান 3y + 3 × 5 = 15, 5 হাতে থেকে 1, 3 7 21 আর 22, 1 22, 222, 5y - 3y সমান 225 + 95, 2y সমান কত হয়ে গেল 5 5 10, 0 হাতে থেকে 1, 9 নাকি 10 আর 2 12, 2 হাতে থেকে 1, 320, y সমান কত 160, অর্থাৎ কত ছন্দদেবী 160টি ভোট পেয়েছেন। আর x সমান কত হয়ে যাবে, x সমান কত y + 75, অর্থাৎ 160 + 75, 5 7 6 13, 3 হাতে থেকে 1, 235। তাহলে অখিলবাবুর ভোট হচ্ছে 235 আর ছন্দাদেবীর ভোট হচ্ছে 160। তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তবু দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, প্রথমে অখিলবাবুর ভোট আমরা ধরে নিয়েছি xটি এবং ছন্দাদেবীর ভোট yটি। এরপরে প্রথম শর্তে আমাদেরকে কি বলা আছে, ছন্দাদেবীর থেকে কি 75 ভোট বেশি পেয়েছেন কি অখিলবাবু। দ্বিতীয় শর্তে বলা আছে অখিলবাবু যে 20% ভোট পেয়েছেন, অর্থাৎ x/5টি, তার থেকে তিনি কি করেছেন না ছন্দাদেবী যদি পেত তাহলে তিনি 19 ভোটে জিততেন, অর্থাৎ সমান কিন্তু 19 নয়, অর্থাৎ যে ভোটগুলো এখনও পড়ে আছে অখিলবাবু তার থেকে 19 বেশি পেয়েছেন, তাই x - x/5 হয়ে গেল। অর্থাৎ এইভাবে বার করে আমরা কি পরিবর্ত পদ্ধতিতে সমাধান করলাম, দিয়ে কী পেলাম y সমান 160 এবং x সমান 235। অতএব অখিলবাবু ভোট পেয়েছেন 235টি ও ছন্দাদেবী ভোট পেয়েছেন 160টি। আমাদেরকে এখানে এটাই বার করতে বলেছে যে কে কত ভোট পেয়েছেন। 10এরটা দেখো কি বলেছে, রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল হয় 75 বর্গমিটার, কিন্তু বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে আমাদেরকে এখানে কি সহজ সমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা যদি একটা আয়তকার মেঝের দৈর্ঘ্য হয় তাহলে এখানে কি করেছে বলছে মেঝের দৈর্ঘ্য যদি 2 মিটার এখানে বেশি করি এবং প্রস্থ যদি 3 মিটার, অর্থাৎ কি
দৈর্ঘ্যটাও বৃদ্ধি করছি, এখানে নতুন দৈর্ঘ্য হচ্ছে এইভাবে, নতুন দৈর্ঘ্য যদি এইভাবে আর এইভাবে 3 মিটার বৃদ্ধি করলাম, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে 75 বর্গমিটার বৃদ্ধি পাচ্ছে। প্রথম ছিল এক্স আর ওয়াই, তাহলে তার থেকে কত বেশি পাচ্ছে না 75 বৃদ্ধি পাচ্ছে আগের থাকতে। আর যখন দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করছি, অর্থাৎ দৈর্ঘ্যটা কমিয়ে দিচ্ছি কিন্তু প্রস্থটা বাড়িয়ে দিচ্ছি, তখন কিন্তু নতুন যে ক্ষেত্রফল হচ্ছে কত বাড়ছে না এক্স ওয়াই প্লাস আগের তুলনায় 15 বর্গমিটার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদেরকে কি প্রথমে ধরে নিতে হবে যে ধরি আয়তকার মেঝের দৈর্ঘ্য এক্স মিটার ও প্রস্থ ওয়াই মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই বর্গ মিটার। প্রথম শর্তে কি বলেছে এখানে মেঝের দৈর্ঘ্য, তাহলে মেঝের দৈর্ঘ্য দেখো কি বলেছে, মেঝের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে কত হবে? বৃদ্ধি পেলে হয় এক্স প্লাস 2 মিটার নতুন হলো। আর প্রস্থ যদি মেঝের প্রস্থ 3 মিটার বৃদ্ধি পেলে হবে এক্স ওয়াই প্লাস 3 মিটার। তাহলে প্রথম শর্তে বলা আছে যে এক্স প্লাস 2, অর্থাৎ এখন ক্ষেত্রফল কত? এখন ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, নতুন ক্ষেত্রফল এক্স প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 3 বর্গ মিটার হয়ে গেল। এক্স প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 3 সমান আগের ক্ষেত্রফলের থেকে 75 মিটার বৃদ্ধি পাবে, অর্থাৎ এক্স ওয়াই প্লাস 75, অর্থাৎ এক্স ওয়াই প্লাস এখানে কি এক্স ইন্টু কী হয়ে যাবে 3x প্লাস 2y প্লাস 6 সমান এক্স ওয়াই প্লাস 75। ওয়াই পক্ষে এক্স ওয়াই আছে, কাটা গেল, তাহলে কি হলো 3x প্লাস 2y সমান এই 6, এখানে কি 75 মাইনাস 6 সমান কত হয়ে গেল 9, আর হাতে 69 হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে, মেঝের দৈর্ঘ্য 2 মিটার কমালে নতুন যে দৈর্ঘ্য হচ্ছে কত এক্স মাইনাস 2 মিটার হয়ে যাবে। আর প্রস্থ বলা আছে, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে হয় ওয়াই প্লাস 3 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কত? এক্স মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 3 বর্গ মিটার হয়ে গেল। তাহলে দ্বিতীয় শর্তে কি বলা আছে যে আগের তুলনায় এই যে নতুন ক্ষেত্রফল এলো ওয়াই প্লাস 3, তার থেকে কত 15 মিটার বেশি, অর্থাৎ এখানে এরপর ভাঙবো এক্স ওয়াই মাইনাস 2y প্লাস 3x সমান কত এক্স ওয়াই প্লাস 15। তাহলে উভয় পক্ষে এক্স ওয়াই আছে, এখানে কি লিখতে পারি 3x মাইনাস 2y সমান 15। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের কি অপনয়ন করে পাই, এখানে দেখো সহগগুলো কিন্তু একই আছে, এক্সের সহগ ওয়াইয়ের সহগ, তাহলে ওয়াইটাকে নিশ্চয়ই কাটাবো প্লাস মাইনাস, তাহলে 1 নম্বর ইন্টু 1 প্লাস 2 নম্বর ইন্টু 1 নম্বর করে পাই, বা অপনয়ন কি ওয়াই রাশির অপনয়ন করে পাই কী পাবো 3x প্লাস 2y সমান 69, আর এখানে 3x মাইনাস 2y সমান 15 আছে, এটা কেটে গেল। তাহলে এখানে কি 6x সমান এখানে কি যোগ হবে 5 আর 9 14 4 হাতে 1 4 7 আর 84, x সমান কত 6 1 6 আর 24, 6 4 24। দেখো আমার এখানে একটু ভুল হয়েছে, এখানে -6 ছিল, তাহলে -6 এদিকে এলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে সমান এখানে কত হয় 21 হয়, তাহলে এখানে কত হয়ে যাবে 21, তাহলে এখানে কত হবে 15 6 21, তাহলে 1 আর 9 10, সাথে 1 6 হাতে 8 আর 90, তাহলে x সমান কত হয়ে যাবে 6 1 6, আর এখানে কত 6 5 30, তাহলে x সমান আমাদের 15। অতএব y সমান কত হয়ে যাবে, y সমান হচ্ছে দেখো 3x 3 ইন্টু 15 প্লাস এখানে 2y সমান আছে 69, তাহলে 2y সমান 3 5 45, তাহলে 69 মাইনাস 45 সমান কত হবে 5 আর 4 আর 4 2 6, অর্থাৎ y সমান হয়ে গেল 12। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে অতএব মেঝের দৈর্ঘ্য হলো
15 মিটার ও প্রস্থ কিন্তু 12 মিটার। এইভাবে আমরা কি যে এখানে কি করেছি, ওয়াই চলরাশির অপনয়ন করেছি, তাই তো, ওয়াই চলরাশির অপনয়ন করেছি। এখানে কি কিছুই আমাদেরকে করতে হয়নি, কি প্রত্যেক ক্ষেত্রে 1 গুণ করে পেয়েছি। তাহলে ওয়াই চলরাশির অপনয়ন তোমরা এখানটা এভাবে না লিখেও করতে পারো যে ওয়াই চলরাশির অপনয়ন করে পাই 3x + 2y = 69 বাই 3x - 2y = 21। এখানে কি -6টা আমি লিখতে ভুলে গেছিলাম, 3 × -6, তাহলে এখানে কি হয়ে গেছে 21। এভাবে আমরা x = 15 এবং y = 12 করে পেয়েছি। আশা করছি তোমরা এই পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।